সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দিয়েছে রাজ্য সরকার। এমনটাই সম্প্রতি দাবি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিকে রাজ্যের শিক্ষকদের একাংশের অভিযোগ, ডিএ বা যে কোনো সুবিধার ক্ষেত্রে বঞ্চিত তালিকায় সবার উপরে রয়েছেন শিক্ষকেরা। সম্প্রতি নির্বাচনে দেখে নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তারা। ক্ষোভ যখন বাড়ছে সেই সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানালেন শিক্ষক শিক্ষিকারাও শীঘ্রই বকেয়া ডিএ পেয়ে যাবেন। হারোয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো জানালেন 2016 থেকে 2019 পর্যন্ত এই সময়ের বকেয়া ডিএ শীঘ্রই পেতে চলেছেন শিক্ষক এবং শিক্ষিকারা। ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিতে শিক্ষা মহলে কিছুটা হলেও ক্ষোভ কমতে পারে বলে মনে করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া এক ধাপ এগোলো। তড়িঘড়ি স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরের কাছে ভাতা প্রদানের নির্দিষ্ট পদ্ধতি জানতে চেয়েছে রাজ্যের অর্থ দপ্তর। আগামী 13 এপ্রিলের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আসলে রাজ্য জুড়ে মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত 1 এপ্রিল নবান্নে এই বিষয়ে উচ্চ পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর এই বৈঠকের রেশ টেনেই এবার অর্থ দপ্তর জানতে চেয়েছে ঠিক কোন পদ্ধতিতে শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টে ভাতার টাকা বা বকেয়া মহার্ঘ ভাতা পৌঁছবে। বিশেষ করে বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এবার এসওপি তৈরির উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি ডিএ নিয়ে দীর্ঘদিনের বকেয়া এবং অনিশ্চয়তার প্রতিবাদে গত 13 মার্চ সরব হয়েছিলেন শিক্ষকদের একাংশ। শুক্রবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে দ্রুত এই প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হয়েছে। এমনকি অর্থ দপ্তর, স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যেই সম্ভাব্য খরচের হিসাব জমা দিতে হবে। তবে অর্থ দপ্তরের এই চিঠির পর শিক্ষক মহলে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, 1 এপ্রিলের বৈঠকে এসওপি তৈরি করতে বলা হয়েছিল, কিন্তু 10 দিন পার হয়ে গেলেও কোনো কাজ হয়নি। প্রসঙ্গত, একদিন আগেই বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী, যদিও ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য। তবে কবে সেই ঘোষণা কার্যকর হবে সেই সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। নয়া পে কমিশন সংক্রান্ত কোনো উচ্চবাচ্য না থাকলেও শিক্ষক শিক্ষিকাদের বকেয়া ডিএ মেটানো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণাও করেছিল মমতা সরকার। তবে সেই বর্ধিত ডিএ এখনও অধরাই রয়েছে। এদিকে বিধানসভায় ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে গত 5 ফেব্রুয়ারি। তার প্রায় 2 মাস পরেও কেন মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলো না সেই নিয়েও হতাশ সরকারি কর্মচারী মহল। বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির করার বিষয়টি জানিয়েছিলেন। এদিন অর্থ প্রতিমন্ত্রী আরও জানিয়েছিলেন, বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকেই কার্যকরী হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আর বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধির এখনও কোনো ভালো খবর না আসায় মারাত্মকভাবে ক্ষুব্ধ সরকারি কর্মচারী মহল এবং শিক্ষক শিক্ষিকারা। এখন দেখার বিষয়, রাজ্য সরকারের তরফ থেকে বকেয়া 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও এর নতুন কোনো বিজ্ঞপ্তি কবে দেওয়া হয়। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা কোনো মতেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রদান করবে না রাজ্য সরকার। শুধু তাই নয়, 2016 থেকে 2019 পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার প্রতিশ্রুতি শুধুমাত্র আইওয়াশ ছাড়ার কিছু নয় বলেই মনে করছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী মহল। এখন দেখার বিষয় হলো রাজ্যের এই সব কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটির পরবর্তী জল কোন দিকে গড়ায়, নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।